আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ই-7 আগরগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 হইতে। এবং এখানে আমরা স্পষ্ট করে এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি। আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি একবার ফলো করে আসতে পারেন, অথবা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসতে পারেন। দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এ কর্তৃপক্ষ কি বলেছেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম, পদ সংখ্যা এবং আবেদনের সময়সীমা নিচে বিস্তারিত দেওয়া হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথমে রয়েছে অফিসার লেভেল বিভিন্ন ক্যাটাগরিতে, সেখানে 300 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 450টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, প্লাস কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 350টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি এসএসসি বা সমমান পাস করে সংশ্লিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে পারবেন। এরপর হচ্ছে অন্যান্য টেকনিক্যাল ও সাপোর্টিং স্টাফ, এখানে 120 জনকে নিয়োগ দেওয়া হবে। পদ অনুযায়ী 8ম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট 1220টি শূন্য পদে নারী পুরুষকে উভয়ই আবেদন করার সুযোগ দেবে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। আবেদনের সময়সীমা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আবেদনটি শুরু হবে 3 জানুয়ারি 2026 সকাল 10 ঘটিকা হইতে, এবং এখানে আবেদনের শেষ সময় থাকবে 28 জানুয়ারি 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী। আবেদনকারীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2026 হিসেব করে 18 থেকে 32 বছরের মধ্যে। অনলাইনে প্রার্থীকে অধিদপ্তরের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। টেলিটক বা নিজস্ব পোর্টালের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের ছবি স্বাক্ষরিত স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদন ফি আপনি আবেদন করার সময় জানিয়ে দেওয়া হবে, আর যেটা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই আপনাকে জমা দিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। দেখুন, বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ বলেছেন অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা তথ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সর্বশেষে কর্তৃপক্ষ বলেছেন কেন আপনি পাসপোর্ট অধিদপ্তরে ক্যারিয়ার করবেন বা চাকরি করবেন। দেশ সেবায় সরাসরি সম্পর্কিত হওয়ার সুযোগ রয়েছে, সরকারি সুযোগ সুবিধা ও আকর্ষণীয় বেতন ভাতা স্কেল রয়েছে, চমৎকার কর্মপরিবেশ ও ক্যারিয়ার গ্রোথ রয়েছে। সমস্ত কারণগুলোর কারণেই আপনি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরে চাকরি করতে চাইবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।